দেখুন, পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির সাম্প্রদায়িক বিভাজনে যে রাজনীতির, সেই রাজনীতির প্রবক্তার একজন নাম হচ্ছে হাকিম সাহেব। 2019 সালে উনি আমার বিরুদ্ধে প্রচার করতে এসে বুঝিয়েছিলেন মুসলমানদের এলাকায় গিয়ে যে অধীর চৌধুরীকে ভোট দিলে গরু কাটা বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে এদের মানসিকতা। এরা সমস্ত জিন্নার বংশধর। মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানে গেছেন, তিনি স্বর্গ মারাও গেছেন, তার বংশধরদের ছেড়ে গেছেন। সেই জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্রের নাম হাকিম সাহেব। এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বার করে দেওয়া উচিত, একদম ঘাড় ধাক্কা দিয়ে। খুব ভালো লেগেছে আজকে পুলিশ অফিসার হুমায়ুন কবিরের বক্তব্য। অপূর্ব তিনি কথা বলেছেন যে কোয়ালিটি চাই, কোয়ান্টিটি নয়। এইটাই হওয়া উচিত মুসলমান সমাজের মূল কথা। এদের নিজেদের ছেলে মেয়েদেরকে সব কোটিপতি করবে, শিক্ষিত করবে। ওর নিজে করা ছেলে মেয়ে করেনি কিন্তু বেশি, কারণ ওরা জানে অধিক সংখ্যার ছেলে মেয়ে হলে তাদেরকে বড় করার ঝক্কি আছে। লোককে জ্ঞান দাও, লোককে বলবে তোমরা মাদ্রাসায় যাও, লোককে বলবে, কিন্তু নিজের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে। লোককে বলবে তোমরা অনেক বাচ্চা তৈরি করো, দিয়ে তাদের কাউকে রিস্কওয়ালা বানাও, কাউকে সবজিওয়ালা বানাও, তারপরে জেল খাটাও, বোমা তৈরি করা শেখো। তৃণমূল আছে, নিজের ছেলে মেয়েদের কিন্তু করবে না এটা। এই সমস্ত ধান্দা সর্বস্ব, এই সমস্ত জিন্নার বংশধররা আজও এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় লালিত হচ্ছে, পালিত হচ্ছে। ঘাড় ধাক্কা দিয়ে তাকে পার্টি থেকে বার করে দেওয়া উচিত, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত। মৌলবাদীদের ভাষণ দিচ্ছে আজকে তারা। যদি সব সংখ্যায় সবকিছু হতো সৌদি আরবে, ইরাকে, ইরানে, কেন জনসংখ্যায় মুসলমান দেশ হওয়া সত্ত্বেও বাড়ছে না? কেন? কারণ তারাও জানে যে শিক্ষা দরকার, আগে কোয়ান্টিটি নয় কোয়ালিটি। খুব ভালো লেগেছে আজকে তাদের দলের এমএলএ পুলিশ অফিসার ছিলেন, আগে উনি এখানে এসপি ছিলেন, হুমায়ুন কবিরের বক্তব্য। একদম ঘটনা, এটা খুব দুর্ভাগ্য এটা আমাদের জন্য। বাংলার সংস্কৃতি, বাংলার শিক্ষা এগুলোকে কখনো প্রশ্রয় দেয়নি, কিন্তু আজ যুযুধান দুটো দল, তারা বাংলার রাজনীতিকে সাম্প্রদায়িকতার গিরি খাতে ঢুকিয়ে বাংলার সংস্কৃতিকে ধ্বংস করার ব্যবস্থা করছে। একজনের নাম নিশ্চয়ই সর্বাগ্যে রাখা উচিত, তার নাম মমতা ব্যানার্জি। কোথাও জগন্নাথ মন্দির, কোথাও বাবরি মসজিদ, শুরু করেছে তাদের এই বিভাজনের রাজনীতি। ব্রিটিশ এই ভারতবর্ষে এই প্রথম কলকাতাতে এসেই শুরু করেছিল মিন্টো মরলে যে রিফর্ম, মনে করে দেখুন এই বিভাজনের রাজনীতি, সেটা আজও চলছে, আগামী দিনেও চলবে। এই যতদিন এই ধরনের রাজনীতিবিদ ক্ষমতায় থাকবে।